আপনি যখন এই কথা বলেন আমরা ইসলাম বিরোধী কোন আইন পাশ করব না, তখন বাংলাদেশের এই 17-18 কোটি মুসলমানদের মধ্যে এই সন্দেহ সংশয় তৈরি হয়। কমিটেড, আমরা অঙ্গীকারবদ্ধ যে এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। এটা আমাদের কমিটমেন্ট। এই কমিটমেন্ট আমরা সবসময় করে এসেছি। আমি যখন আপনার চরমনায় পীর সাহেবের সঙ্গে বসেছিলাম, আপনাদের হয়তো অনেকে মনে থাকতে পারে, সেখানে যে 10টা বিষয় আমরা একমত হই, তার মধ্যে এই একটা বিষয় ছিল। ইতিমধ্যে যে ঘোষণা আমাদের আর এক ফ্যাসিস্ট হাসিনা দিয়েছিল, মদিনার সনদে শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে তার ধর্ম পালন করবার স্বাধীনতা অর্জন করে, যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মদিনার সনদে এবং বিজয় হজ্জে বলে গেছেন, ঠিক সেইভাবে এই দেশ চলবে। এই কথা বলার সাথে সাথে আলেমদের উপর নির্যাতন শুরু হয়ে গেল। এই কথা বলার সাথে সাথে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চালানো হলো। এই কথা বলার সাথে সাথে প্রশাসনের লোকেরা মাদ্রাসাগুলোকে জঙ্গির কারখানা হিসেবে নাম দিয়ে দিল। এই কথা বলার সাথে সাথে ইমামদের মতো আলেমদের মতো সম্মানিত দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে অপমান লাঞ্ছনা শেষ ঠিকানায় পৌঁছে দেওয়া হলো। ভয় তো ওই কারণে আমরা পাই। মদিনার সনদে দেশ চলবে বলার পর নির্যাতন আলেমদের উপরে বেড়ে যায়। এরকম মদিনার সনদের বাংলাদেশ, এই বাংলাদেশে মানুষ আর সামনে দেখতে। সুতরাং আজকে আবার নতুন করে কেউ যখন বলেন আমরা শরিয়ার আইন মানি না, আর শরিয়া আইনের ব্যাপারে ওটা বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন পরে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। আমরা তো ওনারা চান ওনারা করুক। আপনি শরিয়ার আইন মানি না, তাহলে আপনি মুসলমান থাকেন কোন অধিকারে? কি জন্য মুসলমান থাকবেন আপনি? এই কথা কি আমার ভাই? আপনারা হয়তো মনে করবেন যে ভাই দাঁড়াই শুরু করে দিলেন। ভাই কি আলোচনা করব? কি আলোচনা করব? এই মসজিদের থেকেই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি মদিনাকে কি মদিনা বানাইছে। তা আপনারা তো এই বাংলাকে কি বাংলা বানাইতে চান? তো সোনার বাংলা কি ক্লাব থেকে তৈরি হবে না মসজিদ থেকে তৈরি হবে? কি বলেন আপনি? আমাকে আলোচনা করতে দিয়েন না, কোনো অসুবিধা নাই। রাস্তায় রিকশার উপরে দাঁড়িয়ে কথা বলবো, হাজার হাজার মানুষ সামনে এসে আল্লাহর মেহেরবানিতে দাঁড়িয়ে যাবে। মসজিদের মুসল্লিদের ভয় আমাকে দেখাবেন না, লোভ আমাকে দেখাবেন না। কিন্তু আমাদের কেউ কেউ মনে করে শফিকুল ইসলাম মাসুদদেরকে মসজিদ থেকে বিতাড়িত করতে পারলে আর ইসলামের কথা বলার জায়গা আমাদের আল্লাহর জমিনের প্রত্যেকটা ইঞ্চি মাটি আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য কথা বলার জন্য মুক্ত করা আছে। কিসের ভয় দেখান আমাদের? কোথা থেকে বের করে দেবেন? এগুলো কোনো কথা? একজন মুসলমান আর একজন মুসলমানকে বের করে দেওয়ার কথা বলতে পারে? এই কথা বললে আপনার কাছে, আমার কাছে, আমাদের কারো কাছে মনে হয় এটা রাজনৈতিক আলাপ। হ্যাঁ, রাজনৈতিক আলাপ ঠিকই তো আছে। ব্রিটিশদের সবচেয়ে বড় আমাদের প্রতি জুলুম ছিল অর্থনৈতিকভাবে আমাদেরকে শেষ করা না। ব্রিটিশদের সবচেয়ে আমাদের প্রতি অত্যাচার ছিল আমাদের মাথা থেকে ইসলামের রাজনীতি বের করে। রাজনীতি এবং ইসলামকে কি করে ফেলা? যখনই রাজনীতি এবং ইসলাম আলাদা হয়ে গেছে সেই দিনই মুসলমানদের কপাল পুড়েছে। জামাতের কপাল পড়ে নাই, জামাতের কপালই নাই। পূর্বে কি পড়ছে? কার কপাল? মুসলমানের কপাল। কিসের ইসলামের কপাল? আপনার আমার কপাল পড়েছে। মুসলমানদের যদি আবার সেই সম্মান মর্যাদার জায়গায় পৌঁছতে হয়, তাহলে রাজনীতি এবং ইসলাম একসাথে না, ইসলামের রাজনীতি দিয়ে শাসন দেশ পরিচালনা করতে হবে। আল্লাহ এটাকে তার ভাষায় বলেছেন হাক্কা জিহাদ। তোমাকে গোটা পৃথিবী যদি চেপে ধরে, গোটা পৃথিবীর রাষ্ট্র শক্তি যদি তোমাকে চেপে ধরে, পৃথিবীর সমস্ত বন্দুকের নলগুলো যদি তোমার দিকে তাক করা থাকে, পৃথিবীর সমস্ত ফাঁসির মন যদি তোমার জন্য তৈরি হয়ে যায়, হাক্কা জিহাদিহি, ওই পানির নিচ থেকে মাথা উঠিয়ে অক্সিজেন গ্রহণ করার জন্য যে প্রচেষ্টা, আল্লাহ তাআলা বলেছেন একজন ইমানদারের আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য প্রচেষ্টাটা ওইরকম হইতে হবে। সুবহানাল্লাহ। আর আমরা কি বলি? ভাই নামাজ কালাম পড়ি, তাহাজ্জুদ আলহামদুলিল্লাহ বাড়াইছে আগেরছে, কিন্তু কোনো ঝইঝামেলা যাইতেছে না, কোনো ঝইঝামেলা যাইতেছে না। ভাই মিল্লামিশা থাকতে চাই, থাকেন মিল্লামিশা। মিল্লামিশা তো আমরাই থাকতে বলি। এখানে সব কৃষি জমির মালিকরা আছে, আগাছাও আছে, ফসলও আছে। কে কথা বলেছেন ফসলও থাকুক আগাছাও থাকুক, মিল্লামিশা থাকুক? একজন কৃষক হাত জাগান। আল্লাহ সাক্ষী করে সাহস করে হাত জায়গায় হেলান যে আমি আমার জমিতে এই সিদ্ধান্ত নিয়েছি, আগাছাও থাকুক। এই সিদ্ধান্ত ভুল কর্মে কোনো ভয়ে কোনো লোভে যদি সে নিয়েও থাকে, ফাইনালি ওই জমি থেকে আগাছা পাবে না ফসল পাবে?
আমরা আমাদের এই জমিনটাকে আল্লাহ তাআলা বলেছেন এটা একটা জমিন, আর দুনিয়া মাজরাতুল, বলেন আর দুনিয়া মাজরাতুল, এখান থেকে দুনিয়ায় জমি চাষ করলে ফসল পান, আর এখানে ইসলাম চাষ করলে পরকালে জান্নাত পাবেন। সুবহানাল্লাহ। কোনটা গুরুত্বপূর্ণ? জমি না ইসলাম? ধান না ইসলাম? কিন্তু আপনারা তো ধানটাকে গুরুত্বপূর্ণ মনে করলেন, ডাইলটাকে গুরুত্বপূর্ণ মনে করলেন, খেসারি ডাইলটাকে গুরুত্বপূর্ণ মনে করলেন। কিন্তু যে ইসলামের জমি চাষ করলে আপনি জান্নাত কিংবা জাহান্নামের পথিক হবেন, মালিক হবেন, সেই জান্নাতের কথা মাথা থেকে ফেলে দিলেন। এখন আলটিমেট আমাদের চোখের সামনে, আমরা যতই ঘুরে ফিরে দেশ স্বাধীনের 53 বছর পর বারবার আমরা এই আপোষ করার কারণে ফসল পাচ্ছি না, আগাছা পাচ্ছি। ইনশাআল্লাহ আমরা 2026 সালেও এইরকম মিল্লামিশে থাকতে গিয়ে আমরা আবার আগাছা পাইতে চাই। সবাই হাত জাগান। আরে ভাই জাগান না ভাই, আপনারা তো সিদ্ধান্ত নিবেন তো ভাই, আমি জানি তো। শরীরের উপর কল্লা কয়টা? এটা আমারে বলো। কয় ভাই বুঝেন তো, শরীরের উপরে কল্লা একটা, ছেলে মেয়ে ছোট, বাইসে থাকতে হবে ভাই। তার মানে বাইসে থাকার মালিকানা সে নিয়ে নিছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি তোরে সৃষ্টি করি নাই শুধু, আমি আবার তোরে মাটির সাথে মিশাবো, আবার তোরে মাটি থেকে উঠাবো। না উঠাবেন না? আবার উঠাবো। আমি সৃষ্টি করছি এই মাটি থেকে। কবরে রাখার সময় দোয়া কি পড়েন বলেন? মিনহা খলাকনাকুম, আপনাকে সৃষ্টি করে নাই, আপনি এমনি এমনি উঠছেন। আল্লাহ বলেন, আল্লাহ দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, মিনহা, কোথা থেকে সৃষ্টি হয়েছেন? মাটি থেকে সৃষ্টি হলে মাটিতে পা পড়ে না কেন? এরকম দাম্ভিক লোক এই ফুলতলার এলাকায় আছে না নাই? দেখে নেব, সবাই ফেলবো। কালকে কথা বলতে বলতে আমি মাগরিবের এক জায়গায় আলোচনা করেছি, বর্ষাকালে মারা যাওয়ার পর কারো জানাজায় হাজির হয়েছেন কিনা। আল্লাহর কি ফয়সালা। রাত 11টার সময় আমি কালকে আমাদের এক ভাইয়ের বোনের জানাজায় শরীক হওয়ার জন্য গিয়েছি, দেরি হওয়ার কারণে ওনারা আমাকে ছুটি দিয়ে দিয়েছেন যে ভাই আপনি দোয়া করেন, আপনি চলে যান, রাত হয়ে গেছে, কখন আমাদের জানাজা হবে, একটু সময় লাগে। আমি কবরের কাছে গিয়ে দাঁড়ানোর সময় আমার চোখের পানি চলে আসছে। ওনারা বারবার কবর খোনেন আর বারবার পানি উঠে যাচ্ছে। এই কথাটা আমি বলছিলাম যে ভাই কি অহংকার করেন, কি দিমাগ দেখান। এই বর্ষাকালে আপনি মারা যাবেন না তার গ্যারান্টি আছে? আপনার কবর খোঁড়ার আগেই দেখবেন পানিতে কোমর সমান ভরে গেছে, নাই? আমি কালকে চোখের সামনে দেখে আসছি, ভাইয়েরা তখন বক্স তৈরি করতেছে। এই বক্স তৈরি করার যাই করুক, রক্ষা আছে? সিমেন্ট দিয়ে বাধাই করলে রক্ষা আছে? কি লাভ হবে? কি লাভ হবে? কে বাঁচাবে আপনাকে? কার পিছনে ঘুরছেন আপনি? কে আর স্লোগান ধরছেন? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ফজরের নামাজের আজান হলো ঘুম থেকেই ওঠে না, লুঙ্গি ঠিক নাই, তার চরিত্র ফুলের মতো। আমরা যখন বলি চলেন আলোচনাটা মসজিদে গিয়ে করি, যে বাতিজা প্যান্টটা বোধহয় ঠিক নাই, নাই এরকম নেতা আছে, ঢাকায় আছে, বাউফলে নাই। এই প্যান্ট ঠিক নাই নেতা বাউফল আছে না নাই? আমি বারবার বলি প্যান্ট ঠিক রাখতে পারে না সে বাউফল ঠিক রাখবে কি করে? প্যান্ট পবিত্র রাখতে পারে না সে বাউফল পবিত্র রাখবে কি করে? প্যান্টের দায়িত্ব নিতে পারে না, বাউফলের দায়িত্ব নিতে পারবে। আর সেই নেতার পিছনে আপনি জীবন দিয়ে হালাইতেছেন। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কোথায় পেয়েছেন? আপনি মসজিদের ইমামের দায়িত্ব নেবেন, আর সমাজের দায়িত্বের কথা আসলে লোকেরা আমাদের বলে লোক ভালো, চালাইতে পারবে না, চালাইতে পারবে না। শফিকুল ইসলাম মাসুদ আপনি লোক ভালো, সামলাইতে পারবে না। আরে হে প্যান্ট সামলাইতে পারে না, আর আমারে কয় আমি নাকি সামলাইতে পারবো না। আগে প্যান্ট সামলাই আসেন, আগে পায়জামা সামলাই আসেন। শফিকুল ইসলাম মাসুদদের মতো এই সমস্ত আলেমরা, মাদ্রাসায় পড়া ছাত্ররা, আমরা শুধু মাদ্রাসার বারান্দা চালাই আসি না, আমরা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বারান্দাটা চালাইয়া তারপর এখানে এসেছি। ওখানে রাজপথের সবচেয়ে আল্লাহর পক্ষে স্লোগান দিয়ে তারপর এখানে এসেছি। আমি এই কথা এই জন্য বলি না আমার কৃতিত্বের জন্য, এটা মুসলমানদের দায়িত্ব। এটা আমরা কেউ কারো করু না, এটা আমাদের কারো কৃতিত্ব না, এটা আমাদের দায়িত্ব। এই মসজিদে যেমন আমাদের ইমামতি করতে হবে, সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় বাউফল পরিচালনার ইমামতির দায়িত্ব সোরবাট পাতে দিতে হবে। শেষ কথা।